আজকের এই চিকেন বলের রেসিপিটি দেখার পর আপনাদের আর সিপি থেকে চিকেন বল কিনে খেতে হবে না। ঘরেই তৈরি করে নিতে পারবেন একদম পারফেক্ট সফট স্পঞ্জি সিপি 5 স্টারের চেয়েও অনেক বেশি মজাদার চিকেন বল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরে তৈরি করার পরেও এই চিকেন বলগুলো এত বেশি পারফেক্ট হবে কেউ বুঝতেই পারবে না এটা আপনি ঘরেই তৈরি করেছেন। আর বাচ্চারা যে পরিমাণে চিকেন বল খেতে পছন্দ করে, আপনারা ঘরে একদিন বেশি পরিমাণে তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। বাচ্চাদের আবদার যে কোনো সময় পূরণ করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। চিকেন বল বানানোর জন্য এখানে আমি 700 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আমি এখানে চিকেনের ব্রেস্ট পিসটা ব্যবহার করেছি। আমি একটু বেশি পরিমাণেই তৈরি করছি কারণ আমি সংরক্ষণ করে রেখে দিব। চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ব্লেন্ড করার সুবিধার্থে। চিকেনগুলোকে একটি ব্লেন্ডারে জারে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই ব্লেন্ড করার ক্ষেত্রে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, জাস্ট চিকেনগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পরে চিকেনগুলো ঠিক এরকম হবে, একদমই স্মুথ। এর মধ্যে কিন্তু এখন চিকেনের কোনো বড় টুকরো নেই। যত ভালোভাবে এই ব্লেন্ডটা করে নিতে পারবেন আপনার চিকেন বলগুলো তত বেশি সফট এবং স্পঞ্জি হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিস পাউরুটি। পাউরুটিটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পাউরুটিটিকে পানিতে ভিজিয়ে পানিটা চিপে ঝরিয়ে নিয়ে তারপরেও ব্যবহার করতে পারেন। দিচ্ছি একটি ডিম, হাফ চা চামচ আদা গুঁড়া, হাফ চা চামচ রসুন গুঁড়া। আচ্ছা, আপনাদের হাতের কাছে আদা রসুনের গুঁড়া না থাকলে আপনারা এখানে আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন। আরও দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 2 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি। মরিচগুলোকে আমি একদম মিহি চপ করে নিয়েছি। হাফ চা চামচ চিলি ফ্লেক্স, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। হাফ চা চামচ লবণ এবং সবশেষে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আচ্ছা, আপনারা যদি এ পর্যায়ে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে না চান তাহলে পাউরুটির আরও 2-1টি টুকরো বাড়িয়ে দিতে হবে। এবারে সব কিছু একসঙ্গে আবারও একবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু ব্লেন্ড করে নেওয়ার পরে মিশ্রণটা ঠিক এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা একদমই পারফেক্ট হয়েছে, অনেক বেশি কিন্তু নরম হয়ে যায়নি। আপনারা যদি চিকেনের পরিমাণ কমিয়ে নেন সেই ক্ষেত্রে ডিমটা কিন্তু অর্ধেক করে দিবেন। পুরোটা ডিম ব্যবহার করলে মিশ্রণটা অনেক বেশি নরম হয়ে যাবে, তখন আপনারা চিকেন বলে শেপ দিতে পারবেন না। মিশ্রণটিকে আমি একটি বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবারে হাতে সামান্য একটু তেল মেখে নিয়েছি, এতে করে চিকেন বল তৈরি করার সময় আর হাতের মধ্যে লেগে আসবে না। পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল চিকেন বল তৈরি করে নিচ্ছি। আমি চিকেন বলগুলো একটু বড় করেই তৈরি করছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করে তৈরি করে নিতে পারেন। আমি একটি চামচের সাহায্যে মেপে মেপে নিচ্ছি, এতে করে প্রত্যেকটা চিকেন বল সমান সাইজের হবে। দেখতেই পাচ্ছেন চিকেন বলগুলো কতটা পারফেক্ট এবং স্মুথ হয়েছে। সবগুলো চিকেন বল তৈরি করা হয়ে গিয়েছে। এবারে চলে যাচ্ছি চুলাতে চিকেন বলগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানিটা যখন গরম হতে শুরু করেছে তখন এর মধ্যে একে একে চিকেন বলগুলোকে দিয়ে দিচ্ছি। বলগুলোকে পানির মধ্যে দেওয়ার আগে আবারও হাতের মধ্যে গোল গোল করে ঘুরিয়ে তারপরে পানিতে দিয়ে দিচ্ছি, এতে করে চিকেন বলের শেপটা একদম পারফেক্ট গোল থাকবে। আলতো করে নেড়ে চেড়ে দিয়ে চিকেন বলগুলোকে সেদ্ধ করে নিচ্ছি 5 মিনিটের মতো। এর থেকে বেশি সেদ্ধ করব না, তাহলে এগুলো অনেক বেশি রাবারি হয়ে যাবে। কারণ চিকেন বল সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়, তাই এগুলোকে কোনোভাবেই ওভারকুক করা যাবে না। চিকেন বলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। চুলায় আরেকটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে আমি চিকেন বলগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই চিকেন বলগুলোকে ডিপ ফ্রাই করে নিতে পারেন, তবে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। নেড়ে চেড়ে এগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুব একটা ডিপ করে আমি ভাজবো না, জাস্ট উপরে হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আমার পছন্দ মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চিকেন বলগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, এ পর্যায়ে কিন্তু দেখে বোঝা যাচ্ছে চিকেন বলগুলো কত বেশি স্পঞ্জি হয়েছে। একটি চিকেন বল আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কতটা স্পঞ্জি। চিকেন বলগুলো যেমন দেখতে হয়েছে তেমন সফট, স্পঞ্জি এবং খেতে তো আরও বেশি মজা। একবার যদি আপনারা এই রেসিপি ফলো করে বাসায় চিকেন বল তৈরি করেন, বিশ্বাস করুন আপনারা সিপির চিকেন বল খাওয়া ভুলে যাবেন। রেস্টুরেন্টের মতো লুকস আনার জন্য আমি চিকেন বলগুলোকে স্টিকেও গেঁথে নিচ্ছি। এইভাবে যদি আপনারা বাচ্চাদের একবার চিকেন বল বানিয়ে খাওয়ান
বাচ্চারা আর কখনোই বাইরের চিকেন বল খাওয়ার বায়না করবে না। চিকেন বলগুলোকে আমি এই অবস্থায় সংরক্ষণ করে রেখে দিব, তবে আপনারা চাইলে ভেজে নেওয়ার আগেও সংরক্ষণ করে রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে এটা 3 থেকে 4 মাস পর্যন্ত ভালো থাকবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।